হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমরা একটা নতুন পাজেল নিয়ে চলে এসেছি। কালকে আমরা মৌর্য সাম্রাজ্যের উপর একটা পাজেল সলভ করে দেখিয়েছিলাম তোমাদেরকে। আজকে আরও একটা নতুন পাজেল নিয়ে এসেছি, যেটা ক্রসওয়ার্ড সেই রকম। সেটা হচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উপর থেকে। এবং আজকে এটা সলভ করার চেষ্টা করব, কিভাবে এটা সলভ করা যায়। তো কালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব যেগুলো সহজ সেগুলো, বা যে ক্লুটা আমরা পারবো সেই ক্লুটা আমরা আগে সলভ করে নেওয়ার চেষ্টা করব। তারপরে যেগুলো কঠিন বা টাফ সেগুলো আমরা পরে পরে করব। তো চলো দেখা যাক আমরা এটা সলভ করতে পারি কি না। তো একটা একটা করে আসা যাক। তো প্রথমে 3 নাম্বারটা থেকেই শুরু করি, ঠিক আছে? তো সবাই দেখতে পাচ্ছ আশা করি। তো 3 নাম্বার ক্লুতে কি বলা আছে আমরা সেটা একবার পড়ে নিই, ঠিক আছে? এখানে লেখা আছে যে বার্থ প্লেস অফ দ্য মহাবীর। এবারে এই বার্থ প্লেস অফ দ্য মহাবীর মানে মহাবীরের কোথায় জন্মগ্রহণ করে, মহাবীর কোথায় জন্মগ্রহণ করে, ঠিক আছে? এবারে আমরা এখানে একটা দেখো, মহাবীর, আমরা সবাই কি জানি মহাবীর কোথায় জন্মগ্রহণ করে? মহাবীর জন্মগ্রহণ করেছিল কোথায়? বৈশালীতে। আমরা এটা সবাই জানি, তাই তো? বৈশালীতে মহাবীর জন্মগ্রহণ করেছিল। এইটা এই এখানে কিন্তু দেখো 3 নাম্বার ঘরটা আমরা দেখে নিচ্ছি বৈশালী। এখানে কটা লেটার আছে আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6টা। বৈশালী এখানে বসবে না। বৈশালী কোথায় অবস্থিত আগে বলো? আমরা আরেকটা কি জানি, বৈশালীটা কোথায় অবস্থিত? বিহার। কোথায় অবস্থিত? বিহার। এখানে খুব কটা আছে দেখো তো, 1 2 3 4 5টা, 1 2 3 4 5, 5টা। তাহলে এখানে কি বসবে বলো তো? বিহার। বৈশালী কোথায় অবস্থিত? বিহার। এইচ এ আর, বিহার, ঠিক আছে? এবারে তুমি যে আর একটা এক্সট্রা ইনফরমেশন বলে দিই, মহাবীরের জন্মগ্রহণ কত খ্রিস্টাব্দে করেছিল? 500, আনুমানিক 540 বিসিতে মহাবীরের জন্মগ্রহণ করে। এটাও জেনে রাখবে যে 540 বিসিতে মহাবীর জন্মগ্রহণ করে। কোথায় জন্মগ্রহণ করে? বৈশালীতে, যেটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। ওকে। আবার এই বৈশালীটা যদি দেখো কোন ডিস্ট্রিক্ট যদি বলো, তাহলে এটা হচ্ছে কুন্দগ্রাম, তাই তো? কুন্দগ্রাম, ঠিক আছে? কুন্দগ্রামে অবস্থিত। এবারে এখানে ফিল আপ করে নিলাম বিহার। তাহলে এটা বাত অফ মহাবীর, এটা কি হবে? বিহার। বি আই এইচ এ আর, বিহার, ঠিক আছে? তারপর দেখি, এবার আমরা নেক্সট যেটা পারবো আগে সহজগুলোর চেষ্টা করব সলভ করে নেওয়ার। তো নেক্সট ওয়ান, 1 নম্বরটা দেখি, রাজ তীর্থঙ্কর অফ জৈন ধর্ম মানে জৈনিজম মানে তীর্থঙ্কর। তোমরা হয়তো জেনে থাকবে যে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ছিল। কত? 24 তীর্থঙ্কর ছিল। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, 24তম তীর্থঙ্কর, ঠিক আছে? এখানে বলেছে লাস্ট তীর্থঙ্কর অফ জৈনিজম। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেনটা কি? লাস্ট মানে জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? আমি এক্ষুনি বললাম যে 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর।
আমাদের। তাহলে আমরা এখানে রেখে নিই। তাহলে আমাদের 24তম তীর্থঙ্করের নাম কি? এটা বড় হাতে লিখতে হবে, সরি, HAVIRA, মহাবীর। এবারে 1 নম্বরটা কোথায় আছে আমরা দেখি। এখানে ফিল আপ করে দিই। MAHAVIRA, মহাবীর। ঠিক আছে, এটা কি মহাবীর হলো। এবারে তোমাদের আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি। ইনফরমেশনটা হচ্ছে আমাদের 23তম তীর্থঙ্করের নাম কি? এই 23তম তীর্থঙ্করের নাম কি? তীর্থঙ্করের নাম কি 23তম? বলো। পার্শ্বনাথ। কি? পার্শ্বনাথ। পার্শ্বনাথ, ঠিক আছে, 23তম তীর্থঙ্করের নাম। আর ফার্স্ট তীর্থঙ্কর কে? যে ফার্স্ট কে ছিলেন? যদি প্রথম কোয়েশ্চেন যদি এটা থাকে যে ফার্স্ট কে ছিলেন? ফার্স্ট তীর্থঙ্করের নাম কি? ঋষভদেব। কি? ঋষভদেব। তাহলে ফার্স্ট তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। আর 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। এটা খুব ইম্পর্ট্যান্ট। তীর্থঙ্করের নামগুলো একটু দেখে নেবে, বইতে খুব ভালো করে দেওয়া আছে, তো এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট ওয়ান আমরা দেখি, সলভ করার চেষ্টা করি। নেক্সট কি আছে? এবারে নেক্সট আমরা 7 নম্বরটা দেখি। যে প্লেস হোয়ার বুদ্ধ অ্যাটেন্ড দ্য এনলাইটেনমেন্ট। দ্য প্লেস হোয়ার বুদ্ধ অ্যাটেন্ড দ্য এনলাইটেনমেন্ট। দ্য বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ বা বোধিসত্ত্ব লাভ করেছিল? তোমরা সবাই জানো বুদ্ধ কোথায় বোধিসত্ত্ব লাভ করেছিল? বুদ্ধ গয়াতে। কোথায় লাভ করেছিল? বুদ্ধ গয়া। এখানে লেখা রয়েছে, জায়গা হচ্ছে না, আমি ডাইরেক্ট এখানে লিখে নিচ্ছি এইখানটায়, তাই তো 7 নম্বর তো। হ্যাঁ, প্লেস হোয়ার বুদ্ধ অ্যাটেন্ড দ্য এনলাইটেনমেন্ট। তাহলে বুদ্ধ কোথায় বোধিসত্ত্ব লাভ করেছিল? বুদ্ধ গয়া। বুদ্ধ গয়া, বুদ্ধ গয়া, বুদ্ধ গয়াতে প্রথম বুদ্ধ। এটা হয়ে গেছে প্লেস অফ এনলাইটেনমেন্ট, মানে কোথায় গৌতম বুদ্ধ হচ্ছে সিদ্ধি লাভ করেছিল, এটাও করলাম। ঠিক আছে, বুদ্ধ গয়া। এবারে হ্যাঁ, এরপর আমরা বুদ্ধ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। যদি দেখি যে বুদ্ধ জন্মগ্রহণ কোথায় করে, ঠিক আছে। বুদ্ধ যদি তুমি জন্মগ্রহণ দেখো, বুদ্ধ জন্মগ্রহণ করেছিল লুম্বিনী, ঠিক আছে। লুম্বিনীতে, ঠিক আছে। যদি বন করো মানে জন্মগ্রহণ করে, বন মানে বাত যা বলতে পারো, মানে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করে কোথায়? লুম্বিনীটা কোথায় অবস্থিত? নেপাল। কোথায় অবস্থিত? নেপাল। এবার যদি তুমি ধরো ডেথ মানে কোথায় মারা যান, যদি বুদ্ধ কোথায় মারা গেছেন বলো, কোথায় মারা গেছেন? এবং তার মৃত্যু মানে ডেথ কোথায় বরণ, মানে মৃত্যুবরণ কোথায় হয়েছিল? না কুশীনগর। কোথায়? না
কুশীনগর। এটা এটা হচ্ছে ইউপিতে, এটা ইউপিতে অবস্থিত, ঠিক আছে, ইন্ডিয়াতে। এটা এটা ইন্ডিয়াতে, ইন্ডিয়ার ইউপিতে কুশীনগর অবস্থিত, ঠিক আছে। এখানে তুমি যদি ধরো, আবার আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে, যদি তুমি ধরো বৌদ্ধ কবে কবে জন্মগ্রহণ করেছেন যদি আমরা দেখি, 563, 563 BC, তাই তো। এবং যদি তুমি মৃত্যু সাল মানে ডেথ, কবে মারা গেছেন, কবে মারা গেছেন বলো। কবে মারা গেছেন? 483, 483 BC-তে। এটা মনে রাখবে। আর এবারে নেক্সটটা সলভ করার চেষ্টা করি। এটা হয়ে গেছে, 7 নম্বরটা হয়ে গেছে। এরপর আমরা দেখি 9 নম্বরটা, প্লেস হোয়ার দ্য মহাবীর অ্যাটেম্প দ্য মুখ্য। তাহলে প্লেস হোয়ার দ্য মহাবীর অ্যাটেম্প দ্য মুখ্য, জৈন ধর্ম অনুসারে মুখ্য মানে কি? মুখ্য মানে হচ্ছে মানে প্রাণ ত্যাগ করা, মানে মারা গিয়েছিলেন কোথায়। যে বৌদ্ধ, সরি বৌদ্ধ নয়, মানে ভুল বললাম, সেটা হচ্ছে প্লেস হোয়ার দ্য মহাবীর অ্যাটেন্ড দ্য মুখ্য। তাহলে মানে জৈন ধর্মে মহাবীর মানে 24তম যে তীর্থঙ্কর ছিলেন মহাবীর, তিনি কোথায় মারা গিয়েছিলেন সেটা আমরা অনলি ওয়ান সবাই জানি। কোথায় মারা গিয়েছিলেন? পাবাপুরী। কি? পাবাপুরী। এটা আগে লিখে নিই, তারপরে কিছু ইনফরমেশন আরও এক্সট্রা দেওয়ার চেষ্টা করবো। তার 9 নম্বরটা কোথায় আছে? এইখানে, ঠিক আছে। তাহলে প্লেস অফ মহাবীর অফ মুখ্য পাবাপুরী, PAVA পাবা, PURI পাবাপুরী। তাহলে মহাবীর কোথায় হচ্ছে মুখ্য লাভ করেছিল, বা মুখ্য মানে হচ্ছে মৃত্যুবরণ, মানে মারা গিয়েছিলেন কোথায়? পাবাপুরীতে, ঠিক আছে। মহাবীর পাবাপুরীতে মারা গিয়েছিলেন, এটা দেখলাম, ঠিক আছে। তোমাকে তার আগে আমি বলেছি মহাবীর সম্পর্কে, যে 540 BC-তে জন্মগ্রহণ করে। কোথায় জন্ম করেছে? বৈশালীতে, ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? 24তম, মানে 23তম তীর্থঙ্কর ছিলেন পারশনাথ, আর হচ্ছে ফার্স্ট তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব, ঠিক আছে। এইগুলো ইনফরমেশনগুলো দেখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট দেখি কি আছে। নেক্সট আমরা যেটা আগে চেষ্টা করি, যেগুলো সহজ, ঠিক আছে। এই যে একটা কোশ্চেন দিয়েছে 6 নম্বরটা, আমরা দেখি, বার্থ প্লেস অফ ফার্স্ট এবং ফোর্থ জৈন তীর্থঙ্কর। মানে বার্থ প্লেস অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ জৈন তীর্থঙ্কর, মানে প্রথম এবং ফোর্থ মানে চতুর্থ বৌদ্ধ তীর্থঙ্করের, সরি, বার্থ প্লেস অফ জৈন তীর্থঙ্কর মানে জৈন ফার্স্ট এবং ফোর্থ মানে চতুর্থ জৈন ধর্মের তীর্থঙ্করদের জন্মস্থান। ফার্স্ট তীর্থঙ্করের জন্মস্থান কোথায় এবং চতুর্থ তীর্থঙ্করের জন্মস্থান কোথায় বলো সবাই। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে না, এটা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সবাই বলো। অযোধ্যা। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অযোধ্যা। ফার্স্ট তীর্থঙ্কর কে ছিলেন? আমি আগেই বলেছি, ঋষভদেব ফার্স্ট তীর্থঙ্কর, ইনিই তো ফার্স্ট তীর্থঙ্কর, ঠিক আছে। এই যে ফার্স্ট বার্থ প্লেস অফ দ্য ফার্স্ট অ্যান্ড ফোর্থ জৈন তীর্থঙ্কর। তাহলে ফার্স্ট এবং ফোর্থ তীর্থঙ্কর কে ছিলেন? সরি, বার্থ প্লেস অফ ফার্স্ট তীর্থঙ্কর, বার্থ প্লেস মানে কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলতে চাইছে। তাহলে আমরা প্রথমে বললাম, এই যে এখানে লিখলাম অযোধ্যাতে জন্মগ্রহণ করেছিলেন ঋষভদেব। যদি আমরা কোশ্চেনটা আবার বলি, যে পার্শ্বনাথ কোথায় জন্মগ্রহণ করেছিল বলো। বর্ন ইনটু দ্য পার্শ্বনাথ, বারাণসী। কোথায়? বারাণসী। আর যদি তুমি ধরো
মহাবীর জন্মগ্রহণ বলেই দিয়েছি আগে, বৈশালীতে জন্মগ্রহণ করে। কোথায়? বৈশালী, যেটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। পার্শ্বনাথ কোথায় কোথায় জন্মগ্রহণ করে? বারাণসীতে। ঋষভদেব কোথায় ঋষভদেব কোথায় জন্মগ্রহণ করে? অযোধ্যা। তাহলে আমরা এখানে ফিল আপ করে নিই। এটা কত নম্বরটা? 6 নম্বরটা। 6টা কোথায়? এই যে এখানে, এই যাবে। ঠিক আছে, তাহলে কি এ ওয়াই ও, তারপরে ডি, ডি ও ডি, এইচ এইচ ওয়াই এ, অযোধ্যা। ঠিক আছে, তাহলে বার্থ প্লেস অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ জয়ন্তী তীর্থঙ্কর, অযোধ্যা। ঠিক আছে, হয়ে গেছে। এরপর আমরা নেক্সট কি আছে দেখি। এবারে 4 নম্বরটা একবার দেখি। যে জয়েন্ট টেক্স কনটেক্সট, তাই তো, কন্টেনিং, জয়েন্ট টেক্সট কন্টেনিং দ্য বায়োগ্রাফি অফ তীর্থঙ্কর। জয়েন্ট টেক্সট কন্টেনিং বায়োগ্রাফি অফ তীর্থঙ্কর মানে তীর্থঙ্করদের জীবনী কোন কোন গ্রন্থে, মানে কন্টেনিং কোন কথায় বর্ণনা করা আছে, এটা বলতে চাইছে। যদি আমরা বাংলা তর্জমা করি, ওটাই হয় যে বৌদ্ধ তীর্থঙ্করদের জীবনী কথায় বর্ণনা করা আছে, তাই তো। এটা কোথায় বর্ণনা আমরা পাই, মানে কোথা থেকে আমরা পাই বৌদ্ধ তীর্থঙ্করদের কাহিনী বা কথা জানতে পারি? সেটা হচ্ছে সবাই জানি কল্পসূত্র। কোথা থেকে? কল্পসূত্র, কল্পসূত্র, কল্পসূত্র থেকে। আমরা কোথা থেকে জানি? কল্পসূত্র থেকে। এবার আমরা খোপে খোপে বসাই। এটা কত নম্বর কোশ্চেনটা বলো তো? এই 4 নম্বরটা। 4 নম্বর দেখি, এই তো। আরে কল্পসূত্র, কে এ আই পি এ, এদিকে আর নিচে নেই ঘর, তাই আমরা কল্প বলে নিচ্ছি। কল্প থেকে, কল্পসূত্র, যেটাকে আমরা বলি কল্পসূত্র। ওকে, ফিল আপ করে দিয়েছি। এরপরে নেক্সট ওয়ান আমরা কি আছে আর বাকি, সেগুলো ফিল আপ করার চেষ্টা করি। ঠিক আছে, এখানে একটা 10 নম্বরটা আমরা দেখি। দ্য মিনিং অফ দ্য টার্মস অফ জিন ইন দ্য জৈন ফিলোসফি। তাহলে জৈন ফিলোসফি অনুসারে জিনের অর্থ কি? জিনের অর্থ এখানে বলছে কি? জিনের অর্থ কি বলো? আমরা সবাই জানি ভিক্টরি। কি বলা হয়? ভিক্টরি, ভিক্টরি বা বিজয়ী, যেটাকে আমরা বাংলাতে বলি বিজয়ী। যদি বাংলাতে বলি বিজয়ী, জিন শব্দের অর্থ হচ্ছে বিজয়ী, কিন্তু এখানে ঘর অনেকগুলো দিয়েছে। 5 নম্বরটা দেখো, 10 নম্বর, 5 নম্বর নয়, 10 নম্বর। 1 2 3 4 5 6 7 8টা, কিন্তু এখানে 8টা তো হচ্ছে না। 2 3 4 5 6টা রেটার আছে। আমরা ভিক্টরি মানে জৈন ফিলোসফি, জৈন ফিলোসফি, এখানে আরেকটা জিনিস বলা হয়ে থাকে। ভিক্টরি এর অর্থকে আরেকটা জিনিস বলা হয়ে থাকে, সেটা হচ্ছে কি বলতো? কনক্রপস, কনক্লব এটাও বলে অনেকে। কনক্রপ, ইউ ই আর ও আর, কনক্রপ। যদি আমরা এটা বাংলায় এরকম উচ্চারণটা হবে, কনক্রপ, ক্রপ, বড় ক্রপ, এরকম। তাহলে আমি এটা ইন্টারনেট থেকে পেয়েছিলাম যে যদি তুমি দেখো এটা সার্চ করে, মিনিং অফ দ্য টার্মস অফ জিন ইন দ্য জৈন ফিলোসফি, এটা হচ্ছে কনক্রপ, মিনিংটা এরকম। কিন্তু আমি যেটা জানতাম আগে ভিক্টরি, অ্যাজ এ জিন অর্থ হচ্ছে ভিক্টরি বা বিজয়ী। এই ওয়ার্ডটা নতুন পেয়েছিলাম, তো এটা জেনে রাখো। এটা খুব আমিও জানতাম না, পরে জেনেছি অনেক, যে কনক্রপ। ঠিক আছে, আমরা এটা ফিল আপ করে নিই।
ও এন কিউ ইউ ই আর ও আর, ঠিক আছে। এরপর নেক্সট কি আছে, মানে আমার এটা হয়ে গেল। এরপরে নেক্সট কি আছে দেখো, তার আমরা তাহলে অনেকগুলো করে ফেললাম। এরপরে নেক্সট কি নেক্সট কোনটা পারবো দেখি, মানে যেটা সহজ সেটা আমরা আগে দেখবো, তারপরে কঠিনগুলো দেখবো, ঠিক আছে, সলভ করার চেষ্টা করবো। নেক্সট এটা দেখি, দ্য বিল্ডার্স অফ দ্য জৈন টেম্পল অ্যাট দ্য পট্টডাকাল পট্টডাকাল দ্য বিল্ডস অফ দ্য জৈন টেম্পল অফ পট্টডাকাল বা এটা কে প্রতিষ্ঠা করেছেন। কোয়েশ্চেনটা হচ্ছে বিল্ড অফ দ্য জৈন টেম্পল অফ পট্টডাকাল কে প্রতিষ্ঠা করেছে, মানে বা কারা প্রতিষ্ঠা করেছিল, মানে তৈরি করেছিল পট্টডাকাল যে জৈন টেম্পলটা আছে তারা কারা করেছিল। আমরা জানি রাষ্ট্রকূটরা। এই পত্রডাকাল মানে মন্দিরটা তৈরি করেছিল রাষ্ট্রকূট। তাহলে আমরা এখানে রেখে নিই রাষ্ট্রকূট। এই ছকগুলোতে এখানে লেখার জায়গা নেই, একবারে ডাইরেক্ট ছকে রেখে দিচ্ছি। আর এ এস এইচ টি আর আরটা লেখাই আছে, এ কে ইউ টি, ঠিক আছে। রাষ্ট্রকূটটা বৌদ্ধ জৈন টেম্পল, এই বিল্ডিং অফ দ্য জৈন টেম্পল অফ দ্য পট্টকূট হচ্ছে রাষ্ট্রকূট। তাহলে আমরা প্রথমে দেখলাম রাষ্ট্রকূট, ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর আমরা নেক্সট আর বাকি আছে কি, দুটো বাকি আছে, একটা 2 নম্বরটা আর একটা 5 নম্বরটা, ঠিক আছে। এখানে 2 নম্বরটা কি বলছে আগে একটু পড়ার চেষ্টা করি। যে জৈন, এটা কেটে গেল, যে এটা জৈন আগাম অফ দ্য ডিসক্রাইবিং অফ নন ভাইলেন্স। এখানে নন ভাইলেন্সের কথা কোথায় বর্ণনা করা আছে এটাই বলতে চাইছে আর কি। ডিসক্রাইব মানে কোথায় বর্ণনা করা আছে নন ভাইলেন্স, ঠিক আছে। জৈন ধর্মের একটা প্রধান নীতি কি ছিল, নন ভাইলেন্স। তাহলে সেটাই বলতে চাইছে যে এখানে কোথায় নন ভাইলেন্সের কথা ডিসক্রাইব মানে বর্ণনা করা আছে। কোথায় করা আছে বলো, সূত্র কৃতাঙ্গ। আমরা জানি কি সূত্র কৃতাঙ্গ টি আর এ সূত্র কৃতাঙ্গ, ওকে আর এ টি এ এন জি সূত্র কৃতাঙ্গ, আর এ কে আর এ টি এ এন জি সূত্র কৃতাঙ্গ। যদি বাংলায় এটা দেখে এরকম হবে কৃতাঙ্গ। সূত্র কৃতাঙ্গ। তাহলে আমরা এই ঘরটা ফিল আপ করে নিই। এটা কত নম্বরটা, 5 নম্বরটা। এখানে কিনি এস ইউ টি আর এ কে এর পর আর এ টি এ এন জি। সূত্র কৃতাঙ্গ হয়েছে। আরেকটি বাকি রয়ে গেল, সেটা হচ্ছে এটা হচ্ছে প্লেস হোয়ার ই জৈন টিচিং ওয়াজ দ্য কম্পাইল্ড। মানে এখানে বলছে যে কোথায় জৈন ধর্মের যে মূলনীতিগুলি ছিল বা জৈন ধর্মের যে
টিচিং বা কি বলবো মানে মূলনীতি বা ফিলোসফিগুলো যেটা শিক্ষা দিতে চেয়েছিল সেইগুলো কোথায় সংকলিত হয়েছিল আর কি, কম্পাইল মানে একসাথে সংরক্ষিত করা হয়েছিল। এটা এটা হচ্ছে বলভিতে, বলভি এটা কোথায় অবস্থ, বলভিতে কোথায়, এখানে আমি লিখে দিয়েছি এতে বলভি, বলভি ঠিক আছে, এখানে আমরা লিখে নিই বলভিতে, ঠিক আছে। বলভিতে, বলভিতে কোথায় অবস্থিত জানো তো? বলভিটা গুজরাটে, গুজরাট, ঠিক আছে, বাংলা গুজরাট। এটা ভারতের গুজরাটে একটি শহর, ঠিক আছে, ভারতের গুজরাটে একটি শহর বলভি। এই বলভিতে বৌদ্ধ ধর্মের যে গ্রন্থগুলো সংরক্ষিত হয়েছিল এটা সম্ভবত সেকেন্ড, সেকেন্ড হচ্ছে কাউন্সিলিংয়ে, ঠিক আছে, মানে সেকেন্ড সভাতে আর কি এটা হয়েছিল, যেটা হচ্ছে জৈন ধর্মের ইতিহাসের মূল গ্রন্থ এবং 12টি অঙ্গের প্রথম সংরক্ষণ করা হয়েছিল, ঠিক আছে, সংকলন করা হয়েছিল, সংকলন করা হয়েছিল, যেটা খ্রিস্টাব্দ ওই 5ম শতাব্দীতে অনুষ্ঠিত হয়, ঠিক আছে, খ্রিস্টাব্দের 5ম শতাব্দীতে এই ইনফরমেশনগুলো পাবে। তাহলে এটা কী হবে উত্তরটা? বলভি, বলভিতে। বলভিটা কোথায় বসছিল? গুজরাটে বললাম, যেটা কোন কাউন্সিলিংয়ে সেকেন্ড মানে সেকেন্ড যে সভা হয়েছিল তাদের জৈন ধর্মের, সেখানে সংকলিত হয়েছিল, যেখানে কি 12টা গ্রন্থ এবং জৈন ধর্মের মূল ইতিহাস, মূল গ্রন্থ সেগুলো প্রথম সংকলন করা হয়, যেটা খ্রিস্টাব্দ 5ম শতাব্দীতে। কত খ্রিস্টাব্দে? 5ম, ঠিক আছে, 5ম শতাব্দীতে, শতাব্দীতে সংকলিত হয়েছে। তাহলে তোমরা দেখে নিলে কিভাবে এটা সলভ করলাম, একদম যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি আবার এটার উপর হয়তো তোমাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারি। তবে দেখে নাও, এইটা আশা করি বুঝতে পেরেছ। আর যদি আমার ভিডিওটা ভালোতে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, তাতে আরও নতুন নতুন ভিডিও যাতে আমি বানাতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা।